নমস্কার, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এনবিপির অনুষ্ঠান মানেই আপনারা জানেন সুস্বাস্থ্যের আলোচনা এবং যে কোনো রোগের প্রতিকার সংক্রান্ত আলোচনা, যেখানে শুধু সমস্যাটা নিয়ে নয়, সমস্যাটার গোড়ার সমাধান নিয়ে কথা বলি আমরা। আপনাদের যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান এনবিপির তরফ থেকে এই অনুষ্ঠান থেকে দেওয়া হয়। এছাড়াও এই অনুষ্ঠানে হেল্পলাইন নম্বর রয়েছে, সেই হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করতে পারেন। এনবিপির থেকে কিভাবে আপনারা চিকিৎসা নেবেন সেই বিষয়টাও আপনারা জেনে নিতে পারেন সেখান থেকে। এছাড়া এখানে এনবিপির তরফে ডক্টর রয়েছেন, তার সঙ্গেও আপনারা সরাসরি কথা বলে নিতে পারেন। ফোন লাইন নাম্বার যাবে সরাসরি কথা বলেন বলে ঠিক উপরে, সেখান থেকে আপনারা কথা বলে নেবেন। তবে এবার বিষয়টা হচ্ছে, এনবিপির অনুষ্ঠানটা আপনাদের একটা ভীষণ পছন্দের অনুষ্ঠান, আমরা সেটা জানি। আর সেই প্রতিফলনটা আপনাদের স্বতঃস্ফূর্ত যে ফোন আলাপ আমরা দেখতে পাই আপনাদের সাথে, আপনাদের যে ফোন আলাপটা হয় সেখান থেকে সেটা স্পষ্ট একদম। আপনারা ফোন তো অবশ্যই করবেন, কিন্তু এই অনুষ্ঠানটা অবশ্যই আপনারা ইউটিউব থেকেও দেখবেন। টিভি পর্দার ওপার থেকে অবশ্যই দেখুন, ফোন করুন, কথা বলুন, কিন্তু ইউটিউব থেকেও দেখুন। সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে গিয়ে সার্চ করুন, সেখান থেকে এই মুহূর্তে লাইভ চলছে এনবিপির অনুষ্ঠান। এছাড়াও এই লাইভটা পুরোটা হয়ে যাওয়ার পর এই অনুষ্ঠানটা ভিডিও ফরম্যাটেও থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইবও আপনাদেরকে করতে হবে, তার কারণ এনবিপির এই অনুষ্ঠানটা পোস্ট হওয়ার পর যাতে সবার ফার্স্ট নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছয়, ঠিক সেই কারণ। এবার চলুন আমরা অনুষ্ঠান শুরু করছি। তবে এই অনুষ্ঠানের প্রত্যেক দিন আমরা একটা আলোচ্য বিষয়বস্তু রাখি। কোনো কথোপকথন শুরু করার আগে তো একটা আলোচনার বিষয় থাকে যে কোন বিষয়ের উপর আমরা কথা বলবো। প্রত্যেকটা অনুষ্ঠানেই তাই হয়। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে পেলভিক অর্গ্যান প্রোল্যাপস। এই বিষয়টা কি এবং সেই বিষয়টাতে আয়ুর্বেদ কোন দৃষ্টিভঙ্গিতে তাকে দেখছে, তার গোড়ার সমাধান কী আছে, তার চিকিৎসা পদ্ধতি গোটা কী আছে, এছাড়াও গোটা লাইফ জুড়ে কী কী ডায়েট প্ল্যান বা লাইফস্টাইলের চেঞ্জেস কী কী রয়েছে, সেই সমস্তটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এনবিপির তরফে। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন এনবিপির সিএমও ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার। ইউটেরাইন প্রোল্যাপসের মতো আমরা যেরকম সমস্যা খুব আমরা দেখে থাকি, সেরকমভাবেই আমাদের এই পেলভিক অর্গান প্রোল্যাপস, মানে আমাদের যে পেলভিক রিজিয়ন যেটা রয়েছে, মানে আমাদের ঠিক কোমরের এই নিচের অংশটা যেখানে আমাদের ওভারি রয়েছে বা আমাদের ইউটেরাস রয়েছে, ইউরেথ্রা রয়েছে, আমাদের ভেজাইনা রয়েছে, রেকটাম রয়েছে, এই যে এই অর্গানগুলো একটা মাংসপেশি দ্বারা বা একটা পেশিবদ্ধ দ্বারা আটকানো থাকে। যার জন্য এরকম তো নয় যে অর্গানগুলো আপনার হাওয়ার মধ্যে ভাসছে, তার একটা স্থান রয়েছে, সেগুলোকে আটকে রাখার জন্য আপনার মাংসপেশি বা পেশিবদ্ধ রয়েছে। এবার সেই মাংসপেশিগুলো যদি আপনার আস্তে আস্তে যদি আপনার লুজ হয়ে যায়, মানে তার কর্মক্ষমতা যদি আস্তে আস্তে কমে যায়, তখন সেই অর্গানগুলো আস্তে আস্তে আপনার নিচের দিকে আপনার নেমে আসতে পারে। অনেকেই এই কমপ্লেনটা করেন যে ইউরিন করার সময় মনে হয় যে কিছু একটা হয়তো নিচের দিকে একটু বেরিয়ে আসছে, সেটা ইউরিন করার সময়ও হতে পারে, বা যখন স্টুল পাস করছেন খুব যদি আপনার কনস্টিপেশনের সমস্যা থাকে, বা যদি খুব প্রেশার দিতে হয়, বা হয়তো মিডিয়াম খুব প্রেশার দিতে হচ্ছে না, তাও আপনার মনে হচ্ছে যে না, আপনার রেকটাম হয়তো আপনার বাইরের দিকে বেরিয়ে চলে আসছে। তো এই যে সমস্যাগুলো আপনার যে পেলভিক রিজিয়নে যে আপনার অর্গানগুলো রয়েছে, এই যে প্রোল্যাপস হয়ে যাওয়া বা এই যে নিচের দিকে নেমে আসা, তার কারণটা কি? এমন তো নয় যে প্রত্যেকেরই এই সমস্যাটা হচ্ছে। প্রথমত এটি একটা আপনার নির্দিষ্ট সময়সীমার পরেই কিন্তু দেখা দেয়। একটু এজ হওয়ার পর, মানে আফটার 60, মানে সিনিয়র এজ গ্রুপে, তখনই কিন্তু স্পেশালি ফিমেলসদের জন্য আমি বলবো, তখন কিন্তু এই সমস্যাগুলো বেশি পরিমাণ দেখা দেয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 40-45 ইয়ার্সের মধ্যেই সমস্যাটা দেখা যায়, যেটা হচ্ছে যদি আপনার যখন চাইল্ড বার্থ হয়, যদি সেটা আপনার যদি সিজারিয়ান সেকশন যদি আপনার না হয়ে থাকে, যদি নর্মাল ডেলিভারি হয়, আর যদি একের বেশি আপনার 2-3টে যদি আপনার বেবি থাকে, যদি সন্তান থাকে, আর প্রত্যেকটা যদি আপনার ডেলিভারি থ্রো ভেজাইনা হয়, মানে যেটা আমরা নর্মাল ডেলিভারি বলে থাকি, তাহলেও কিন্তু আপনার এই যে পেলভিক গার্ডেলের মধ্যে যে আপনার যে মাসেলগুলো রয়েছে, তার যে স্ট্রেংথ আস্তে আস্তে কমতে থাকে, ধরে রাখার যে ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে, তখন সেই অর্গানগুলো আপনার, সেটা ওভারি হতে পারে, ইউটেরাস হতে পারে, ইউরেথ্রা হতে পারে, আস্তে আস্তে সেটা নিচের দিকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নামতে থাকে। কারণটা কেন? আমরা যখন সুপাইনভাবে আমরা যখন দাঁড়িয়ে থাকি, স্ট্যান্ডিং পজিশনে আমরা যখন থাকি, তখন আমরা যেটা অনেকেই জানি মধ্যাকর্ষণ শক্তি, তো সম্পূর্ণ আমাদের মধ্যাকর্ষণ শক্তির জন্য আমাদের প্রত্যেকটা অর্গান নিচের দিকে থাকে। এইবার যখন এই যে মাংসপেশির যখন আস্তে আস্তে লুজ হতে থাকে, তখন সেই অর্গানগুলো আপনার নিচের দিকে চলে আসে। এবার যদি আপনি সামান্য একটু প্রেশার দিচ্ছেন, বা আপনি নিচে বসে কোনো কাজ করছেন, কোনো ভারী জিনিস নিয়ে আপনি উঠছেন বা ভারী জিনিস তুলছেন,
তখন কিন্তু আস্তে আস্তে অর্গান আপনার নিচের দিকে বেরিয়ে আসতে পারে, যেটাকে আমরা প্রোল্যাপস বলে থাকি। সেটা ইউটেরাইন প্রোল্যাপস হতে পারে, আপনার সেটা রেকটাম প্রোল্যাপস হতে পারে, অনেক ধরনেরই কিন্তু হতে পারে। তো এই জিনিসগুলো থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। হ্যাঁ, একটা বয়সকালে গিয়ে আপনার হবে, সেটা আস্তে আস্তে আপনার মাংসপেশিগুলো দুর্বল হবে, সেখান থেকে হবে, দ্যাট ইজ নর্মাল অ্যান্ড ন্যাচারাল। কিন্তু যদি খুব কম বয়সে আপনার এই সমস্যাটা হয়, আপনাকে তো কষ্ট দেবে অবশ্যই, সেখান থেকে আরও অন্যান্য সমস্যাও কিন্তু আপনার মধ্যে চলে আসবে। একদম। ম্যাম, একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দীপক পাল বলছি, নাগের দমদম থেকে বলছি। বেশ, বলুন। আমি একটু আমার ক্রিয়েটিনটা 2.25 হয়ে গেছে আর ইউরিক অ্যাসিডটা 8%। তো এখন কি করণীয় উচিত সেইটা আমি এমনি ডাক্তারকে, নেফ্রোলজিস্টকে দেখিয়েছি, ওষুধ দিয়েছে। আমি আপনাদের ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি, ম্যাডাম নিরঞ্জনের কাছে। আচ্ছা ডাক্তারবাবু, আচ্ছা, আপনার এই যে ক্রিয়েটিনিনটা যে বেড়েছে সেটা আপনার কবে ধরা পড়ে, কতদিন আগে? আমার এই দিন 20 আগে আমি টেস্ট করি, যখন করি তখন ধরা পড়ে। এর আগে আপনার ক্রিয়েটিনিন একদম নর্মাল ছিল? এর আগে মোটামুটি খুব নর্মালি ছিল, 1.2 ছিল, একটু বেশি ছিল। এখন 2.25 আর ইউরিক অ্যাসিডটা 8%। ইউরিয়াটা কত আছে? ইউরিয়াটা দিদি এখন তো দেখে বলতে পারবো না, আমার কাছে এটা নেই। আচ্ছা, যখন আপনার ক্রিয়েটিনিনটা 1.2 ছিল তখন কি কোনো চিকিৎসা করিয়েছিলেন না? তখন কোনো চিকিৎসা করাননি? তখন কোনো চিকিৎসা করায়নি। চিকিৎসা করাননি। আচ্ছা, প্রথমত তো বলবো যে আপনার 2.5 আছে এখন বললেন, তাই তো? হ্যাঁ, 2.25। 2.25 আছে। দেখুন, প্রথম যখন আপনার ক্রিয়েটিনিনটা 1.2 হয়েছিল, প্রয়োজন ছিল তখন থেকেই আপনার একটু সচেতন হওয়া বা চিকিৎসা করা, বা চিকিৎসা ছাড়াও কিছুটা প্রিকশনের মধ্যে নিজেকে রাখা, স্পেশালি খাওয়া দাওয়ার মধ্যে। যেহেতু সেটা হয়নি, এখন সেটা আপনার বেড়ে গিয়ে 2.25 হয়ে গেছে। এবার আপনার বক্তব্য যে এর কোনো চিকিৎসা রয়েছে কিনা বা ঠিক হওয়ার কোনো জায়গা রয়েছে কিনা, অবশ্যই জায়গা রয়েছে। আপনি এখন যে চিকিৎসাটা আপনি শুরু করেছেন, সেই চিকিৎসাটা যদি আপনার ইন ফিউচার, যদি আপনার এই 2.25 থেকে যদি আপনার 3, 4, 5, 6 হয়ে যায় আপনার ক্রিয়েটিনিন, তখন আপনার মেডিকেশনগুলো বন্ধ হয়ে গিয়ে আপনার ডায়ালিসিস শুরু হবে। আপনার ইউরিক অ্যাসিডটাও বাড়বে, দেখবেন হিমোগ্লোবিনও আপনার কমে যাচ্ছে শরীরের মধ্যে। তো আমি বলবো যে সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করবেন না। একটুখানি আপনি দমদম থেকে ফোন করেছেন, আমার মনে হয় আপনার জন্য হাতিবাগান চেম্বার বা মধ্যমগ্রাম চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। প্রত্যেক সোমবার এবং শুক্রবার আমাদের মধ্যমগ্রাম চেম্বার হয়, আমাদের হেড অফিস। তো যেটা আপনার কাছাকাছি মনে হয় বা সুবিধে মনে হয়, আপনি একটুখানি যোগাযোগ করবেন, আপনার প্রেসক্রিপশন রিপোর্টস এগুলো নিয়ে এসে দেখা করবেন। আপাতত আপনার যেটা করণীয়, অবশ্যই আপনাকে ওয়াটার রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে আপনি কতটা জল খাবেন। 1 থেকে 1.5 লিটারের বেশি জল আপনার হবে না, একদমই 1 লিটার অবধি রাখতে পারলে খুব ভালো হবে। প্রোটিন জাতীয় খাবার আপনাকে কম করতে হবে, কারণ আপনার কিডনি এখন কাজ করতে পারছে না। কিডনির কাজ হচ্ছে প্রোটিনটাকে ব্রেক ডাউন করা। তো যেহেতু কিডনির কর্মক্ষমতা কমে গেছে, তার জন্য জলটা আপনি কমিয়ে দিন আর প্রোটিন জাতীয় খাবারটাকে কম করুন। এটা আপনি আপাতত এখন শুরু করুন, আজকে থেকেই শুরু করুন। আর একটুখানি আপনার রিপোর্টসগুলো নিয়ে দেখা করবেন, অবশ্যই আপনার এই সমস্যার সমাধান হবে। এখনও আপনার ক্রিয়েটিনিনটা হাতের মধ্যে রয়েছে, নাগালের বাইরে যাতে চলে না যায়, একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন। একদম। দেখুন, হেল্পলাইন নাম্বার রয়েছে স্ক্রিনে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও অনুষ্ঠানটি দেখতে থাকুন। আমি একদম তারিখ, চেম্বার, ডক্টরস নেম সবটাই বলে দেবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। ম্যাম, আমরা যে আলোচনাটায় ছিলাম, এই যে প্রোল্যাপসটা হচ্ছে, তার বেসিক কি কিছু লক্ষণ আছে? বেসিক লক্ষণ দেখুন, যেহেতু এটি আপনার একটু অর্গান আপনার, আমি বললাম যে নিচের দিকে আপনার নেমে আসছে। আপনি ইন জেনারেল হয়তো দাঁড়িয়ে থাকলে আপনি বুঝতে পারবেন না, আপনি বসে আছেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি যখন কোনো প্রেশার দিচ্ছেন ইউরিন করার সময় বা স্টুল করার সময়, বা আপনি নিচে বসে আপনি কোনো কাজ করছেন বা ভারী কোনো জিনিস আপনি তুলছেন, তখন আপনার একটা ফিল হবে যে আপনার কোনো একটা অর্গান, একটা কোনো কিছু আপনার নিচের দিকে আপনার নেমে আসছে বা বেরিয়ে আসছে। আর এমনও হতে পারে ইউটেরাইন প্রোল্যাপস, আমরা এরকমও কিছু কিছু কেস দেখেছি যে টোটালি আপনার বাইরের দিকে একদম কিছুটা অল্প সামান্য পরিমাণ মাংসপিণ্ডের মতো বেরিয়ে আছে। আপনি যখন কোথাও বসবেন তখন আপনার মনে হবে আপনি ছোট্ট একটা বলের উপর আপনি বসে আছেন, বা আপনার যে ডে টু ডে লাইফস্টাইল সেটাকে আপনার হ্যাম্পার করবে। কারণ আপনার যদি এরকম ফিল হতে থাকে যে আপনি মানে চলাফেরা করছেন, জোরে হাঁটছেন, বা কোথাও আপনাকে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, তখন আপনার এরকম ফিল হবে, একটা আনকমফোর্টেবল সিচুয়েশন আপনার হয়ে যাবে। আপনার সেখানে আপনার প্রত্যেক দিনের যে আপনার কাজকর্ম, সেখানে আপনার ব্যাঘাত
ঘটবে, বা এটা এই যে আপনার যে ইউটেরাইন প্রোলাপসের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, যদি ইউটেরাসটা আপনার এরকম বাইরের দিকে বেরিয়ে থাকে 10-20% যদি বাইরের দিকে বেরিয়ে থাকে, এটি তো একটি আপনার ইন্টারনাল অর্গান, ও যখন বাইরের দিকে বেরিয়ে আছে সেখানে ইনফেকশন হতে পারে আপনার, ওই জায়গাটার মধ্যে ঘা সৃষ্টি হতে পারে আপনার, তখন ওই 10-20% যেটা বাইরের দিকে বেরিয়ে আছে সেটা আপনার একদম সম্পূর্ণ ভেতরের দিকে ছড়িয়ে যাবে, আপনার ইউটেরাস, আপনার ওভারি, আপনার ফ্যালোপিয়ান টিউব সম্পূর্ণ আপনার কিন্তু ইনফেকশনে ছড়িয়ে যেতে পারে। তো তার জন্য এরকম আপনার যদি কখনো ফিল হয় যে না কিছু একটা আমার হয়তো ইউরিন করার সময় বেরিয়ে আসছে, বা একটা কিছু আপনি দেখতে পাচ্ছেন যে একটা এক্সট্রা পার্ট আপনার বডি থেকে বেরিয়ে আছে, তাহলে কিন্তু একদম যখনই আপনার সেটা ফিল হবে বা দেখতে পাবেন তখনই কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। একদমই তাই। আর তার জন্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। ম্যাম, এই যে প্রোল্যাপসটা হবে আয়ুর্বেদে, তার চিকিৎসা কি রয়েছে? খুব ইন্টারেস্টিং। দেখুন, আপনারা হয়তো এটা শুনলে ভাববেন যে এরকম যদি একটা অর্গান বেড়ে যায় বা বাইরের দিকে বেরিয়ে থাকে, সিম্পল একটা ব্যাপার যে আপনি যখন দেখাবেন আপনাকে এটা খুব সুন্দর করে বলে দেওয়া হবে যে ও কোনো ব্যাপার নয়, সামান্য একটু কেটে বাদ দিয়ে দিলেই হবে। এবার আপনার একটা অর্গান আপনি ওটাকে কত চেঁচে চেঁচে বাদ দেবেন, এটা তো এরকম নয় যে একটুখানি কেটে দিলেন আবার ওটা বাড়ির দিকে বেরোবে না, এমন তো কোনো ব্যাপার নেই। আপনার ওই যে মাসেলটাকে আপনার টাইটেন আপ করতে হবে। এবার সেটাও ডিপেন্ড করে যদি আপনার উইদিন দ্য এজ, মানে আপনার 40-45 বা আপনার 50 এই সময়ের মধ্যে যদি এই প্রবলেমগুলো হচ্ছে, সেখানে কিন্তু এই সমস্যাটার সমাধানের জায়গা রয়েছে। এখানে কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো কাটা ছেঁড়া করা বা একটুখানি পার্ট বেরিয়েছে কেটে বাদ দিয়ে দেওয়া এইসব করার কিন্তু কোনো দরকার নেই। যেরকম ওরাল মেডিকেশন রয়েছে, পঞ্চকর্মা থেরাপির মধ্যে খুব সুন্দর দুটো থেরাপি রয়েছে, এক হচ্ছে উত্তরবস্তি, আরেকটি হচ্ছে মুশিকাদ্য তেল দিয়ে পিচু ধারণ। খুব সুন্দর একটা থেরাপি, খুব সুন্দর একটা ট্রিটমেন্ট। একটা আপনি যেটা পিচু ধারণ থেরাপি, সেটা আপনি আপনার বাড়িতেও আপনি ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা একজন মেডিকেল কনসালটেন্সির গাইডেন্সের মধ্যে আপনাকে করতে হবে। এমন নয় বাইরে থেকে তেল কিনে এনে আপনি করে নিতে পারবেন, সেটা সম্ভব নয়। উত্তরবস্তি খুব সুন্দর কাজ করে, সেখানে আপনার মাসেলের স্ট্রেংথ আসবে ওই জায়গাটার মধ্যে, আপনার মাসেলটা আগের মতো আপনার সেরকম সুন্দরভাবে আপনার অর্গানগুলোকে ধরে রাখতে পারবে। আর কিছু ওরাল মেডিকেশনের প্রয়োজন রয়েছে, যদি কোনো আপনার ধরনের ইনফেকশন ভেতরে হয় তার জন্য ওরাল মেডিকেশনেরও প্রয়োজন রয়েছে। এই যে পুরো ট্রিটমেন্ট প্রসেসটা চলে, সেটা কি ওই এজ, আপনি যেমন বলেন যে একটা এজের বিষয় রয়েছে, শুধু সেই এজটার জন্যই নাকি অন্যান্য এজেও যখন এই ধরনের বিষয়টা হয় তখনও হবে? দেখুন, পঞ্চকর্মা থেরাপি তো প্রত্যেকেই নিতে পারে, কিন্তু একটা অবশ্যই একটা টাইম পিরিয়ড রয়েছে বা একটা এজ লিমিট রয়েছে। আফটার 80 আমরা মোটেও প্রেসক্রাইব করি না পঞ্চকর্মা থেরাপির জন্য, খুব সিভিয়ার কেস যদি না হয়। তার আগে আপনার 60, 61, 62 এরকম সময় কিন্তু আপনি উত্তরবস্তি আপনি নিতে পারেন। আর যদি একদমই এরকম হয় যে আনেবল, যে আমরা থেরাপি দিতে পারবো না আপনাকে, তখন কিন্তু সেখানে আমরা কিছু ওরাল মেডিকেশন দিয়ে থাকি, কিছু মেডিসিনস রয়েছে, কিছু আশবরিষ্ঠ রয়েছে, যেগুলো কিনা খুব সুন্দর কাজ করে আপনার এই পেলভিক রিজিয়নের যে আপনার মাসেলগুলো রয়েছে সেটাকে আপনার স্ট্রেংথ দেওয়ার জন্য বা আপনার পেলভিক গার্ডেলকে শক্ত করার জন্য। একদম, আমরা আরও বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, আমি কল্যাণী থেকে শিবানী দত্ত বলছি। হ্যাঁ, বলুন। আমার 32 বছর এখন বয়স। বলছি যে আমার মানে পিরিয়ডস ইরেগুলার হচ্ছে, মানে সেটা খুব পেট ব্যথা হয় আর ব্লাডটা মানে একটু সমস্যা হচ্ছে। তো এটা আমি টেস্ট করিয়েছি, মানে পিসিওএস আছে দেখা গেছে। তো কি করে ঠিক হবে, মানে এটা কি নির্মূল হওয়া সম্ভব? আপনার এই যে মেনস্ট্রুয়েশনে যে আপনার প্রবলেমটা হচ্ছে, এটা কি ইদানিং দেখা দিচ্ছে না আপনার অনেক দিন ধরেই সমস্যাটা ছিল? সমস্যাটা অনেক দিন থেকেই ছিল। আচ্ছা, আর আপনার যে পিসিওএস রয়েছে সেটা আপনি কবে জানতে পারেন? এটা আমি রিসেন্টলি। তো এখন কোনো মেডিকেশন, কোনো ট্রিটমেন্ট কিছুর মধ্যে আপনি রয়েছেন? না। দেখুন, প্রথম কথা, যদি আপনার পিসিওএস এর মতো সমস্যা থাকে, যে আপনার সিস্ট রয়েছে আপনার ওভারির মধ্যে, তো হ্যাঁ, চিকিৎসা তো আপনাকে অবশ্যই করতে হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এখানে যেটা, সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল আর আপনার ফুড হ্যাবিট। এই দুটো জিনিসকে আগে আপনার ঠিক করতে হবে, তাহলে আপনার 60% সমস্যার সমাধান ওখান থেকেই হয়ে যাবে। বাকি যে 40%টা বাকি থাকবে সেটা মেডিসিনের কাজ রয়েছে, সেখানে মেডিসিন আপনার কাজ করবে। আপনি ডায়েরি জাতীয় কমে যাবে। হ্যাঁ, কি বলছেন?
এটা একেবারে কমে যাবে? একদম ঠিক হয়ে যাবে, কিন্তু আপনাকে একটু রেজিম ফলো করতে হবে। একটু আপনি ডায়েরি জাতীয় প্রোডাক্ট আপনি খাবেন না, মানে প্যাকেটের দুধ, দই বা পনির এগুলো আপনি একটু অ্যাভয়েড করুন, এগুলো আপনি খাবেন না। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড আপনি একটুখানি অ্যাভয়েড করুন। আর প্রত্যেক দিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, যোগা প্রাণায়াম যেটাই আপনি করতে চান বা করতে পারেন সেটা আপনি অবশ্যই করবেন। এই যে আপনার যে সিস্ট যেটা আপনার হয়েছে সেটা তার কারণ কিন্তু হরমোন। এবার হরমোনের জন্য আলাদা করে বাইরে থেকে মেডিসিন একদমই খাবেন না, কারণ একটা হরমোনের জন্য খাবেন আপনি, অন্য একটা হরমোন তাতে ডিস্টার্ব হয়ে যাবে, সেটা কিন্তু হবেই। তো সেই হরমোনাল থেরাপিতে আপনি যাবেন না। আপনি এই জিনিসটাকে একটু ঠিক করুন, আপনার ডেইলি লাইফটাকে আপনার ঠিক করুন, ঠিক সময়ে আপনি ঘুমাবেন, ঠিক সময়ে উঠবেন, রুটিন মেপে আপনাকে একটু এখন থাকতে হবে, এইটা আপনি করুন। খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস করুন। আর যদি আপনার মনে হয় যে না আমার একটু ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, বেশি আপনার বাড়াবাড়ি হচ্ছে, পিরিয়ডসের সময় প্রবলেম হচ্ছে, আপনার ডিসমেনোরিয়ার মতো সমস্যা রয়েছে, তাহলে একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, একটু জেনে নিন যে আপনার বাড়ির কাছাকাছি আমাদের কোন চেম্বার রয়েছে, কখন কোথায় এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন সেটা একটু জেনে নিন। একটু বলবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ এই পিসিওডির সমস্যা কিন্তু আপনার অনেক দিন ধরে থাকতে থাকতে কিন্তু পরবর্তী সময় একটা আপনার ইনফার্টিলিটির কারণও কিন্তু হতে পারে। তো এত দূর যাতে আপনার গল্পটা না গড়ায়, একটু আগে থেকে চিকিৎসা করুন, অনেকটা আপনি সুস্থ হয়ে যাবেন এই খাওয়া দাওয়াটাকে আপনার ঠিক করলেই। একদম। আর আয়ুর্বেদ তো একদম গোড়া থেকেই সেই সমস্যার সমাধান দিতে পারে, এবং এনবিপি অবশ্যই, আমাদের এখানে প্রচুর এমন ফোন আসে যেখানে তারা রীতিমতো ধন্যবাদ জানায় এনবিপিকে যে এই ট্রিটমেন্ট প্রসেসের জন্য তারা অনেকটা সুস্থ জীবন পায়, আর সেটা অবশ্যই একটা আশীর্বাদ এনবিপির কাছে এবং সাধারণ মানুষের কাছে যে তারা আয়ুর্বেদের কাছে সেই ট্রিটমেন্টটা পাচ্ছে। ম্যাম, এই যে পঞ্চকর্ম থেরাপি আপনি যেটা বলছেন, এটা কতটা কার্যকর? দেখুন, প্রত্যেকটা ডিজিজের জন্য অবশ্যই আলাদা আলাদা করে পঞ্চকর্মা থেরাপির কথা বলা রয়েছে। পঞ্চকর্মা থেরাপির এক একটা আলাদা রোল রয়েছে, এক একটা ডিজিজে আপনার এক এক রকমের থেরাপি হবে। কিন্তু এমন কোনো কথা নেই যে আপনার শরীরে যদি কোনো রোগ থাকে তবেই আপনি পঞ্চকর্মা থেরাপি করবেন বা করাতে পারবেন, এমন কোনো কথা নেই। পঞ্চকর্মা থেরাপিতে আপনার বডির ডিটক্সিফিকেশন হয়। আপনি যেমন মাঝে মাঝে আপনি পার্লারে যান, গিয়ে আপনার চুলের জন্য ট্রিটমেন্ট করান, স্কিনের জন্য ট্রিটমেন্ট করান, বা আপনার নেলসের জন্য করান, আপনার আইল্যাশের জন্য করান, হাত পা সব কিছুর ট্রিটমেন্ট আপনি যেটা বাহ্যিকভাবে যেটা আপনি করাচ্ছেন, আপনি ডিটক্সিফিকেশন যেরকম করছেন, আপনার বডির ভেতরেও কিন্তু সেই ডিটক্সিফিকেশনের প্রয়োজন রয়েছে, সেই টক্সিনটা বার করার প্রয়োজন রয়েছে। এই ডিটক্সিফিকেশন যদি আপনি ভেতর থেকে করান তাহলে আপনার বাইরে থেকে আলাদা করে আপনার চুলের জন্য, আপনার স্কিনের জন্য, নখের জন্য আলাদা করে আপনাকে পয়সা খরচা করতে হবে না। আপনি বেশি নয়, বছরে একবার বা দুবার আপনি আপনার মনে করবেন আপনি আপনার বডিকে সার্ভিস করাচ্ছেন, যেরকম একটা গাড়িকে আমরা সার্ভিস করাই, বডিকে আপনি সার্ভিস করাচ্ছেন। আপনি বডি ডিটক্সিফিকেশনের জন্য আপনি পঞ্চকর্মা থেরাপি করান, আপনার স্কিন এমনিতেই ভালো হয়ে যাবে, গাট হেলথ মানে আপনার যে হজম শক্তি সেটা আপনার ভালো হয়ে যাবে, জয়েন্ট পেইন আপনার মানে খুব তাড়াতাড়ি আসবে না। আমি বলবো না যে সারা জীবনে জয়েন্ট পেইন আসবে না, কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন্ট পেইন আপনাকে আক্রান্ত করতে পারবে না। তো আপনার শুধু এরকম নয় যে রোগ হয়েছে বলেই আমি থেরাপি করবো, ডাক্তারবাবু আমাকে অ্যাডভাইস করবে তবেই করবে, এমন কোনো ব্যাপার নেই। রোগ যাতে না আসে তার জন্য আপনি পঞ্চকর্মা থেরাপি করাতে পারেন। ম্যাম, এর আগেও আপনি বললেন যে ডায়েট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের প্রত্যেক দিনের জীবনে। এই প্রোল্যাপসের ক্ষেত্রে ডায়েটের কি কোনো অ্যাজ ভূমিকা রয়েছে? শুধুমাত্র আমি যদি এই প্রোল্যাপসের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হ্যাঁ, কিছুটা আপনাকে খাওয়া দাওয়ার মধ্যে রেস্ট্রিকশন করতে হবে। সেটা হচ্ছে আপনার প্রোটিন জাতীয় খাবার, যেগুলো আপনার আমিষ খাবার রয়েছে, মাছ, মাংস, ডিম, এগুলোকে একটু আপনাকে কম করতে হবে। আমি বলবো না যে একদমই খাবেন না, একটু সেটাকে আপনার কম করতে হবে। আপনি বাইরের খাওয়া দাওয়াটাকে আপনি একটু অ্যাভয়েড করবেন। খুব ড্রাই জাতীয় খাবার আপনি খাবেন না। আয়ুর্বেদে যেটা বলা হয়, আপনার বায়ুর মাত্রা শরীরে যাতে আপনার বেড়ে না যায়, মানে আপনার বাতক ব্যাধি যাতে আপনার মধ্যে না চলে আসে, বায়ুবর্ধক যে খাবারগুলো রয়েছে, ড্রাই জাতীয় যে খাবার, প্যাকেট জাতীয় যে খাবার, সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেটা যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে এই প্রবলেমস থেকে আপনি অনেকটা কিন্তু রিলিফ পেতে পারেন। যদি আপনার মধ্যে কোনো প্রোল্যাপসের সমস্যা থাকে অবশ্যই আপনি এই ড্রাই জাতীয় খাবারগুলোকে একটুখানি আপনি অ্যাভয়েড করবেন। ম্যাম, এই প্রোল্যাপসের আর কি কি ধরনের ট্রিটমেন্ট হয় আয়ুর্বেদে? মানে পঞ্চকর্ম থেরাপি যদি আমি বাদ দিই, তার পাশে আর কি কি চিকিৎসা রয়েছে আয়ুর্বেদে? ওরাল মেডিকেশনের কথা আমি বললাম, পঞ্চকর্মা থেরাপি আপনার জন্য কাজ করতে পারে। আরেকটা খুব সুন্দর যেটা কাজ করবে সেটা হচ্ছে ইয়োগা।
যোগা এরকম অনেক ধরনের যোগা রয়েছে যেটা আমাদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান যেগুলো রয়েছে সেই অর্গানগুলোকে ভালো রাখে, বা আমাদের যে পেলভিক রিজিয়ন যেটা রয়েছে সেই পেলভিক রিজিয়নকে স্ট্রেংথ দেয়। কিন্তু সেটা এরকম নয় যে আপনার যখন এরকম কোনো সমস্যা হচ্ছে, আপনার রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো সমস্যা চলে এলো, তখন আপনি যদি যোগা করেন তখন হয়তো আপনার সেরকমভাবে আপনি রেজাল্ট পাবেন না। যোগাটা আপনাকে আগে থেকেই শুরু করতে হবে। আমি প্রত্যেককেই বলবো, প্রত্যেক মহিলাকে আমি বলবো, আফটার 30 আপনার দৈনন্দিন জীবনের মধ্যে হাফ অ্যান আওয়ারের জন্য হলো এই যে যোগা করা বা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেটাকে আপনি অ্যাড করুন। সকালে ঘুম থেকে উঠে আপনাকে করতে হবে না। এবার অনেকেই বলবে সকালে ঘুম থেকে উঠে কাজ করব না, যোগা করব। ঘুম থেকে উঠে আপনাকে করতে হবে না, কোথাও লেখা নেই যে সকালে ঘুম থেকে উঠে আপনাকে করতে হবে। যখন আপনার পেট খালি থাকবে, মানে আপনি খাওয়া দাওয়া করলেন তার অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা পর মোটামুটি তখন আমাদের পেট খালি হয়ে যায়, আপনি তখনই করুন না, সেটাও আপনার শরীরে আপনার কাজ দেবে। হ্যাঁ, সকালবেলার কাজটা যতটা ভালো রেজাল্ট দেয় সে তার তুলনায় আপনার হয়তো একটু কম সেটা রেজাল্ট দেবে, কিন্তু রেজাল্ট দেবে না এমন নয়। বা আমি হাঁটতে বললে অনেকেই বলে সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যাব না, বাচ্চাকে স্কুলের জন্য রেডি করবো। সকালে হাঁটতে যাওয়ার দরকার নেই, আপনি ইভিনিংয়ে যান না, আপনি দুপুরে ইচ্ছে করলে দুপুরে যান, রাতে খাওয়ার পর হাঁটতে যান। তো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ এগুলোর খুব প্রয়োজনীয়তা রয়েছে আমাদের এই প্রত্যেক দিন আমাদের এই জীবনের মধ্যে। কারণ এখন খাওয়া দাওয়া এতটা অ্যাডোলসেন্স রয়েছে বা আমাদের এনভায়রনমেন্ট এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার শুধুমাত্র মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না। আয়ে দিন আমরা দেখতে পাই যে আজকে 5 বছর আগে একটা মেডিসিন বেরোলো, আজকে সেটা ব্যান্ড হয়ে যাচ্ছে। তো মেডিসিনও কিন্তু এখন ঠিকভাবে কাজ করছে না। আপনার এই খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে ভালো থাকতে হবে, রাখতে হবে, আর একটু যোগা করা, একটু প্রাণায়াম করা, এক্সারসাইজ করা, এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। কোনো দরকার নেই আপনার কোনো জিমেই যেতে হবে, কোনো ডান্স ক্লাসে যেতে হবে, এমন কোনো প্রয়োজন নেই। নিজের মধ্যে বাড়িতেই করুন, অনেকটা বেটার থাকবেন সেখানে। একদম। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাধারণ বলছি, কালিয়াগঞ্জ থেকে। বেশ, বলুন। আমার তো সুগার, প্রেশার, হাই প্রেশার, সুগার ছিল, আমার বয়স 68, বুঝলেন। তো এখন ডাক্তার বলছে কিডনি গুলো খুব দুর্বল, হাতগুলো পা গুলো মানে জ্বালা করে ফুলে যায়, ব্যথা, পা দুটা পুরো ব্যথা। বেশ, তো এখন আপনি কি জানতে চাইছেন? এখন জানতে চাইছি যে মানে রায়গঞ্জে তো ডাক্তার আছে, কিরকম ভিজিট ওনাদের? দেখুন, সেটা জানার জন্য তো হেল্পলাইন নাম্বার রয়েছে, ওরা আপনাকে হেল্প করবে, আমাদের এক্সপার্ট টিম রয়েছে তার জন্য। আপনার যদি কোনো রোগ থাকে, রোগ নিয়ে কোনো সমস্যা কিছু জানার থাকে, সেটা আপনি আমাকে বলবেন, আমি তার আপনাকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তালাগুলা ফুলে যায় আর ব্যথা জ্বালা করে। আচ্ছা, আপনার পায়ের তলায় জ্বালা করছে? আর পায়ের মানে উপরটা তালা, মানে উপর পাতাটা। আচ্ছা, আপনার সুগার কতদিন ধরে রয়েছে, ডায়াবেটিস কতদিন ধরে রয়েছে আপনার? 15-16 বছর। 15-16 বছর, তার জন্য এখন আপনি ওষুধ খাচ্ছেন, তাই তো? এরকম খাই, কোন সময় যে পয়সার অভাবে বেশি দামে ওষুধ কিনতে পারি না, তখন ওই জন ওষুধগুলো খাই। দেখুন, আপনার যে সমস্যাটা আপনি বললেন না যে আপনার পায়ের ওপরটা আপনার জ্বালা করছে বা ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, তার কিন্তু একটা কারণ হতে পারে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি, মানে আপনার সুগার থেকে, ডায়াবেটিস থেকে আপনার নার্ভের প্রবলেম আপনার মধ্যে চলে এসছে। তার জন্য আপনার এই পায়ের এই প্রবলেমগুলো আপনার দেখা দিচ্ছে, সেটা একটা আপনার কারণ হতে পারে। বা আপনার নার্ভের এমনিতে রেডিকুলোপ্যাথির মতো সমস্যা আপনার হতে পারে। এবার আপনি বললেন 15-16 বছর ধরে আপনার সুগার, আপনি কখনো মেডিসিন খান, কখনো আপনি খান না। দেখুন, আপনার যে রোগটা রয়েছে, এই যে ডায়াবেটিস, সেখান থেকে যে শুধুমাত্র নার্ভ নষ্ট হবে সেটা কিন্তু নয়। আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে, আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, হার্ট নষ্ট হয়ে যেতে পারে। তো আপনি কোনটাকে ছেড়ে কোনটাকে বাঁচাবেন বা কি করবেন? তো একটা তো আপনাকে জায়গায় আসতে হবে। তো ওষুধগুলো আপনাকে ঠিকঠাক খেতে হবে, না হলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। এবার আপনি যদি মনে করেন যে না, অনেক দিন তো আপনি এই চিকিৎসা করলেন, 15-16 বছর তো করলেন, সুগারটাও কমলো না, উপরন্তু অন্য একটা রোগ চলে এসছে আপনার মধ্যে, তাহলে আপনি একটুখানি হেল্পলাইন নাম্বার, আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে একটু ফোন করুন, যোগাযোগ করুন, একটু জেনে নিন যে কোন চেম্বারে এলে আপনি দেখাতে পারবেন আমাদেরকে, চেম্বারে এসে ভিজিট করবেন, কি করতে হবে, কিভাবে থাকবেন, কি খাবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, সবটাই আমরা আপনাকে গাইড করব। একদমই ম্যাম। আপনি এই প্রোল্যাপস নিয়ে কিছু যোগব্যায়ামের কথা বলছিলেন। এই যোগব্যায়ামগুলো কি ধরনের, মানে কোন কোন ধরনের যোগব্যায়াম যেগুলো বাড়িতে বসে যখন কোনো মহিলা করবেন তাদের সেটা সুবিধে দেবে?
দেখুন আসন তো অনেক রকমের রয়েছে। বাটারফ্লাই আপনার একটা খুব সুন্দর একটা আসন রয়েছে, সেটা বাটারফ্লাই আপনারা করতে পারেন, বা ধনুরাসন রয়েছে সেটা করতে পারেন। সর্বাঙ্গাসন খুব সুন্দর, কিন্তু অনেকেই হয়তো করতে পারবে না, তো সর্বাঙ্গাসন যদি আপনারা করতে পারেন, শীর্ষাসন যদি করতে পারেন খুব ভালো কাজ দেবে। তো এই কিছু কিছু আসন রয়েছে যেগুলো আপনারা করতে পারেন। আমি হয়তো নাম বললে আপনি বুঝতে পারবেন না। আপনারা প্রত্যেকে এখন স্মার্টফোন ইউজ করেন, একটু ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করে দেখে নেবেন যে আপনার ইউটেরাইন প্রোলাপসের জন্য বা আপনার পেলভিক অর্গান প্রোলাপসের জন্য কোন কোন যোগা আপনাদের জন্য ভালো হতে পারে, সেটা অবশ্যই করুন। বেশি নয় 15 মিনিটস থেকে 30 মিনিটস একটু বাড়িতে আপনারা করুন, অনেকটা হেল্প হবে আপনাদের জন্য। বেশ, একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া উদয়নারায়ণপুর থেকে অঞ্জলি বেরা বলছি। বেশ, বলুন। হ্যাঁ, আমার মায়ের সমস্যা, অনেকদিন ধরে নার্ভের ওষুধ খাচ্ছেন, খেতে খেতে এখন উনি মানে সবসময় সাপ দেখছে, মানে নার্ভে মানে কোনো কিছু দেখলে সবই উনি সাপ দেখছে। কি হচ্ছে আরেকবার একটু বলুন। নার্ভের রোগ আছে, হ্যাঁ, উনি সব কিছু মানে যা দেখছেন সবেতে সাপ দেখছে। দড়ি, কোনো একটা দড়ি ঝুলছে সেটাও আচ্ছা। সাপ দেখছে। তারপরে মানে কোনো কিছু মানে যা মানে সামনে দেখছে সবই আচ্ছা, সাপ নয়, বেশ। বেলা উঠে সাপ মারছেন, এরকম সাপ সবসময় সাপ দেখছে। ওনার বয়সটা একটু বলবেন। এই 55। আচ্ছা, তো দেখুন নার্ভের মেডিসিন যদি অনেক দিন ধরে চলে, সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার যে ব্রেন স্টেম যেটা রয়েছে সেটাকে আস্তে আস্তে ড্যামেজ করতে পারে। তখন উনি হয়তো উনি যেটা দেখছে তার যে শ্যাডো যেটা আমাদের ক্রিয়েট হয়, আমরা যেটা দেখি ব্রেন সেটাকে প্রসেস করে, তারপর আমরা বুঝতে পারি যে আমরা কি দেখছি। তো সেই যে প্রসেস করা যেটা ব্রেনের কাজ, সেটা হয়তো ওনার ঠিকভাবে হচ্ছে না। তার জন্য উনি যেটা দেখছে সেটা ওনার অন্য কিছু মনে হচ্ছে, একটা দড়িকে ওনার সাপ বলে হয়তো ওনার মনে হচ্ছে। তো এটা নার্ভের মেডিসিন অনেক দিন চললে এই প্রবলেমটা আসতে পারে। তো একটুখানি দেখুন, এবার আপনি একটা সমস্যার জন্য চিকিৎসা করতে গিয়ে আরেকটা সমস্যা চলে এসছে, তো তার জন্য এখন আপনাকে চিকিৎসা করতে হবে। হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, যদি আপনি মনে করেন আমাদের কাছে চিকিৎসা করবেন, একটু আপনি যোগাযোগ করে নেবেন, আমার মনে হচ্ছে আপনার মায়ের জন্য সেটা ভালোই হবে। বেশ, ব্যাক টু ব্যাক আরও একটি ফোন রয়েছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রকাশ বলছি, কোথা থেকে বলছেন? মাথাভাঙা মহকুমা থেকে, ফুলবাড়ি জিপি। বেশ, বলুন, কি সমস্যা? আমি 26 তারিখে কোচবিহারে এস ঘোষালকে দেখিয়েছি। তো ওনাকে বলা একটা কথা বলতে ভুলে গেছি, আমার একটু টিউমারেরও সমস্যা, তাছাড়া আমার মূল সমস্যা ছিল সুগারের সমস্যা, হাই প্রেশার সুগার, এগুলোর সমস্যার জন্যই আমি গিয়েছি। তো উনি বলছে যে আগে সুগারের চিকিৎসা করবে, তারপর বলছে প্রেশারটা। তো আপনার জিজ্ঞাসাটা কি এবার? পরে আবার আরেক দেখুন, আপনার খুব সম্ভবত কল ড্রপ হচ্ছে, আমি আপনার কথাটা সম্পূর্ণ শুনতে পারলাম না। আপনি যদি ডক্টর ঘোষালকে দেখিয়ে থাকেন, আপনার কাছে যে প্রেসক্রিপশন রয়েছে তার নিচে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, তাতে দাগ দেওয়া আছে। আপনি সেই নাম্বারে ফোন করুন, ডাক্তারবাবুর সাথে একটু কথা বলুন, আপনি ওনাকে বলুন আপনার কি সমস্যা রয়েছে, কি বলা হয়নি বা কি জানতে চান। উনি বাকিটা যেটা বলার আপনাকে সবটাই বলবে, ঠিক আছে? একদম, আমাদের সময়সীমা একদম প্রায় শেষের পথে। আমি চটজলদি একবার কোথায় কোন ডক্টরস কোন জায়গায় বসছেন, কত তারিখে বসছেন, সেই সবগুলো আপনাদেরকে বলে দিই। বাকিটা আপনারা ইউটিউবে আবার ভিডিওটা দেখে নিতে পারবেন। একদম শুরুতেই, অর্থাৎ আগামীকাল নতুন মাস শুরু হচ্ছে, মে মাস। 1 তারিখ ক্যানিংয়ে থাকছেন ডক্টর এ হালদার, 2 তারিখ ক্যানিংয়ে থাকছেন ডক্টর বি শর্মা, 2 তারিখ শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, 2 তারিখ বহরমপুর ডক্টর এ হালদার, 3 তারিখ আসানসোল ডক্টর বি শর্মা, 3 তারিখ কৃষ্ণনগর ডক্টর এ হালদার, 4 তারিখ ডিব্রুগড় ডক্টর এস ঘোষাল, 6 তারিখ কাকদ্বীপ ডক্টর এস ঘোষাল, 6 তারিখ মেচেদা ডক্টর বি শর্মা, 8 তারিখ রায়গঞ্জ ডক্টর এস ঘোষাল। এরপর আসছি 9 তারিখ। 9 তারিখ 4 জায়গায় চেম্বার রয়েছে। মেদিনীপুরে থাকছেন ডক্টর বি শর্মা, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, মালদাতে ডক্টর এস ঘোষাল এবং বোলপুরে ডক্টর এস ভাদুরী। এরপর আসছে 10 তারিখ। 10 তারিখে 3 জায়গায় চেম্বার রয়েছে, আরামবাগে ডক্টর এ হালদার, বর্ধমানে ডক্টর বি শর্মা, কোচবিহারে ডক্টর এস ঘোষাল। 12 তারিখের পর 11 তারিখ। 11 তারিখে হলদিয়াতে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষাল। এরপর 12 তারিখের 10 তারিখের পর রয়েছে 12 তারিখ। 11 তারিখের পর অবশ্যই 12 তারিখ। 12 তারিখের পর হেরিয়া ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 14 তারিখ। 14 তারিখ রামনগর, সেখানে রয়েছেন ডক্টর এস ঘোষাল। এছাড়াও 14 তারিখে রয়েছে বনগা ডক্টর এস ভাদুরী। 14 তারিখ পর্যন্তই আমি বললাম। এই হচ্ছে আজকের
এইটুকুনি দেখাতে পারলাম আমরা। সময়সীমা একদম শেষ হয়ে গিয়েছে, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি, নমস্কার।